আওয়াজ দিয়েছিল শাহজালাল বাতিলরা পালাতে বাধ্য হয়েছে, আওয়াজ দিয়েছিল হাজী শরিয়াতুল্লাহ ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছে, আওয়াজ দিয়েছিল বাংলার সোনার টুকরা কলিজার টুকরা যুবকরা বাংলাদেশ থেকে স্বৈরাচারী পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আবারও যদি আওয়াজ তোলো, এখনো যেগুলা চিপা চাপায় বসে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, এখনো যারা চিপা চাপায় বসে রসুলের বিরুদ্ধে কথা কয়, এখনো যারা চিপা চাপায় বসে ইসলামের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, এই বাতিল ভণ্ড বেদাতি আবার যদি আওয়াজ দাও, সবগুলা পায়জামা খুলে পালাতে বাধ্য হয়ে যাবে। কবি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না, ওলিদের দুশমনেরা পাবি না রে ঠাই পাবি না, ইসলামের শত্রুরা পাবি না রে ঠাই পাবি না। নবীজের জন্য যদি রক্ত দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। নবীজিকে দিলে গালি এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে গালি এ প্রাণে আর সহে না, পাবি না রে এই জমিনে রসুলের দুশমনেরা ঠাই পাবি না। বলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না, ওলিদের দুশমনেরা পাবি না রে। আওয়াজ দিয়ে বেড়া বাঘের মতো। আমাদের একজন আল্লামা একটা গল্প করে বলেন, একটা বাঘের বাচ্চা ছাগলের সাথে চলতে চলতে এখন সে নিজের বাঘ সেটা ভুলে গেছে, এখন ছাগল দেখলে দৌড় দেয়। আরে ছাগলের বাচ্চা খালি বাঘ রে গুতায়, বাঘ ও নিজে ভুলে গেছে আমি বাঘ, এখন ওই ছাগলের গুতা খাইয়া বাঘের বাচ্চা দৌড়ায়। এখন একবারে বড় বাঘ চিন্তা করে না, ব্যাপারটা একটু বেকায়দা না? ছাগলের গুতা খাইয়া যদি বাঘ দৌড়ায় এটা মানা যায় না? এটা তো মানা যায় না। ওরে তো চিনাইতে হবে, বেড়া তুই ছাগল না তুই বাঘ, চিনাবো কেমনে? আর কল্লার পাশে কামড় দিয়া বড় বাঘ ছোট বাঘের বাচ্চারে ছাউটারে পানির কাছে নিয়ে সাইডে দিয়া দেখ তুই কেডা, তাকায় সর্বনাশ এইটা আবার কিডা, মাগুর মাছের মতো চেহারা, দাঁত বাইর করে একটু গর্জন দেয়, ও নিজেই ভাবে তুই আবার কিডা। পরে বড় বাঘ কয় এই এটা তুই ছাগলে ভয় পাও না, আওয়াজ দে, ছাগল পালায় যেতে বাধ্য হয়ে যাবে। মুসলমান তো বাঘের গোষ্ঠী, বিড়ালের গোষ্ঠী না। ওই মিয়া ভয় পাও কিসের? ভয় পাবো একমাত্র আল্লাহ এবং রসুলকে। সাইদ যেমন জীবন দিয়া দেশটাকে আবার নতুন রূপে সজ্জিত করছে, তোমরাও যদি প্রয়োজন হয় আবার জীবন দিবা, প্রয়োজনে হলে আবার কোটি কোটি জীবন দিয়ে এই দেশটাকে আবার নতুন রূপে সজ্জিত করবো। রাজি আছো কিনা? ইমান এবং আমলের বড় দাম। কেমন দাম জানো? আল্লাহর বান্দা এক যুবক গরিব কাঠের বাক্স বিক্রি করে খায়, টাকা পয়সা নাই গরিব। একদিন এক রাজপ্রাসাদের সামনে দিয়ে যাইতেছিল। ইমান এবং আমল কাকে বলে শুনে নে। এই গরিব সাহাবী কাঠের বাক্স বিক্রি করে খায়। একদিন এক রাজপ্রাসাদের সামনে দিয়ে যাইতেছিল। রাজপ্রাসাদের মধ্যে ছিল রাজার মেয়ে রাজকন্যা। যুবকের চেহারা এত সুন্দর, এত সুন্দর। আল্লাহর বান্দি রাজকন্যা যুবকের চেহারা দেখা পাগল হয়ে গেছে। এবার যুবতী মেয়েটা দাসীকে ডেকে বলে, ও দাসী, ওই যে যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবকরা নিয়ে আসো। যুবকটারে দাসী গিয়া কয়ে, যুবক কাঠের বাক্স বিক্রি করে খাও, তোর কপাল বুঝি খুলে গেছে, রাজার মেয়ে রাজকন্যা তোকে ডেকে পাঠিয়েছে। যুবক মনের মধ্যে বড় খুশি, আজকে হয়তো আমার সব কাঠের বাক্স বিক্রি হয়ে যাবে, কারণ রাজার মেয়ে রাজকন্যা যেহেতু কাঠের বাক্স নিবে, তার মানে আজকে আমার সব হয়তো বিক্রি হয়ে যাবে।
এবার রাজার মেয়ে রাজকন্যার বাসায় যখন গরিব কাঠ বিক্রি করনেওয়ালা যুবক যখন ভিতরে ঢুকলো, রাজার মেয়ে রুমের মধ্যে যুবকটাকে নিয়ে রুমটা আটকায় কয়, রে যুবক, তোর তো কোটি টাকার প্রয়োজন, কারণ তুই সারাদিন কষ্ট করে খাও, সারাদিন কাঠের বাক্স বিক্রি করে খাও। যুবক, আমার মনের মধ্যে একটা বাসনা আছে, এই বাসনা যদি পূরণ করে দাও তোরে টাকা পয়সা দেব, রাজপ্রাসাদে তোরে চাকরি দিয়া দেব। যুবকটা কয়, ও আল্লাহর বান্দি রাজকন্যা, বলে কি মনের আশা পূরণ করব? এবার যুবতী কয়, রে যুবক, আমার মনের মধ্যে একটা বাসনা আছে, জিনা করার বাসনা। আমার মনের বাসনাটা তুই পূরণ করে দে, আমি তোর টাকা পয়সা যত লাগে সব দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون فقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أي يا أستاذ إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله الحمد لله আজকের তাফসিরুল কোরআনের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কিরামগণ, সামনে আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, সে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এরকম একটি জায়গায় এসে বসার তৌফিক দান করেছেন। জবান ছেড়ে কণ্ঠ ছেড়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। হে বান্দা, তোমরা ঈমান আনো এবং আমল করো। ঈমান আনো এবং আমল করো। বলে ঈমান এবং আমলের কথা আল্লাহ তাআলা কেন বললেন? ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে, আমল ছাড়াও জান্নাতে যাওয়া যাবে। কারণ ঈমান ছাড়া আমল চলে না, আবার আমল ছাড়া ঈমানও চলে না। দুটোরই প্রয়োজন আছে। ঈমান বড় দামি একটা সম্পদ। কেমন দামি সম্পদ? বলে যেই ব্যক্তির মধ্যে ঈমান থাকবে সেই ব্যক্তি অন্যায় করতে পারে না। যেই ব্যক্তির মধ্যে ঈমান থাকবে সেই ব্যক্তি অপরাধ করতে পারে না। যেই ব্যক্তির মধ্যে ঈমান থাকবে সেই ব্যক্তি সুদ খেতে পারে না। যেই ব্যক্তির মধ্যে ঈমান থাকবে সেই ব্যক্তি ঘুষ খেতে পারে না। এই জন্য ঈমান আনার কথা আল্লাহ বলেছেন। ঈমানটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমান এবং আমলের কথা বলেছেন। ঈমান কি জিনিস? যেই ব্যক্তি 7টা জিনিসকে বিশ্বাস করবে এবং সেটাকে মান্য করবে, আল্লাহ তাআলা বললেন তার মধ্যেই ঈমান রয়েছে। 7টি বিষয়ের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। বলে আল্লাহ তাআলাকে কেমন বিশ্বাস করবা? আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হলে অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে সে কখনো অপরাধের পথ বেছে নিতে পারে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে সে ব্যক্তি সুদ ঘুষ খেতে পারে না। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলার ফেরেশতাগণদের বিশ্বাস করতে হবে। 3 নম্বরে ফেরেশতাগণ আল্লাহ তাআলা যে একটা কিতাব দান করলেন কুরআন, তার সাথে আরো আসমানি কিতাবগুলা যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের মধ্যে দিয়েছিলেন সেটাকেও বিশ্বাস করতে হবে। রাসূলগণদের বিশ্বাস করতে হবে। কিয়ামতের দিনকে বিশ্বাস করতে হবে। পুনরায় আবার জীবিত হতে হবে সেটাকেও বিশ্বাস করতে হবে। মৃত্যুর পরে রবের সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। এই 7টা জিনিসকে যেই ব্যক্তি বিশ্বাস করবে এবং মান্য করে চলবে, আল্লাহ বলেন তার মধ্যেই রয়েছে ঈমান। আর জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্ত। 1 নাম্বার ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বরে ঈমান। এই 7টা জিনিসকে যে ঠিক মতো পালন করতে পারবে তার ঈমানের একটা শর্ত পূরণ হয়ে যাবে। 2 নম্বরে হলো আমল। কলিজার টুকরা যুবক, আমল কি জিনিস জানো? আমলের দাম অনেক বেশি। কত বেশি জানো? আমলের দাম অনেক বেশি। আমল না করে সাহাবায়ে কিরামগণ সাহাবী হতে পারে নাই। আমল না করে বুজুর্গরা বুজুর্গ হতে পারে নাই।
আমল না করে আবু বকর হতে পারে নাই, আমল না করে ওমর হতে পারে নাই, আমল না করে দেলোয়ার হোসেন সাইদি হতে পারে নাই, আমল না করে বর্তমান সমাজের বড় বড় আলেম কেউ বুজুর্গ হতে পারবে না। এই জন্য আমলের এত দাম, এত দাম। যদি আমলটাকে ঠিক মতো করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও তোকে দামি বানায় দেবে, মৃত্যুর পরেও দামি বানায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আওয়াজ মোটে হয় না, আর জোরে আরেকবার এমন আওয়াজ দিবেন যেগুলো চটপটির দোকানে চটপটি খায় আর ফুচকা খায়, আওয়াজ শুনে যাতে লঙ্গি পায়জামা খুইলে চইলা। মুসলমানের হাজার প্রয়োজন নাই, 313 জন সৈন্য নিয়ে হাজার হাজার কাফেরদের মোকাবেলা করেছিল। একটাই কারণ, কারণ মুসলমানদের মধ্যে ইমানি পাওয়ার ছিল। ও জাতি, কোটি মুসলমানের দরকার নাই, সুদখোর ঘুষখোর কোটি স্বৈরাচারী মুসলমানের দরকার নাই, কোটি লীগের দরকার নাই। একজন ওমরের মতো যদি হতে পারো, আল্লাহর কসম এই বাংলার জমিন থেকে নাস্তিক বেঈমান সব পালায় যেতে বাধ্য হয়ে যাবে। কারণ কোটি ইমানদারের দরকার হয় না, একজন খাঁটি ইমানদার মুসলমান ওমরের এই জমিনে বড় দরকার, ঠিক কিনা? আওয়াজ রাখতে হবে। আওয়াজ দিয়েছিল শাহজালাল, আর বাতিলরা পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়েছিল হাজী শরিয়াতুল্লাহ, ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়েছিল বাংলার সোনার টুকরা, কলিজার টুকরা যুবকরা বাংলাদেশ থেকে স্বৈরাচারী পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? আবারও যদি আওয়াজ তোলো, এখনো যেগুলা চিপা চাপায় বসে আল্লাহর বিরুদ্ধে কথা কয়, এখনো যারা চিপা চাপায় বসে রসুলের বিরুদ্ধে কথা কয়, এখনো যারা চিপা চাপায় বসে ইসলামের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে, এই বাতিল ভণ্ড বেদাতি আবার যদি আওয়াজ দাও, সবগুলা পায়জামা খুলে পালাতে বাধ্য হয়ে যাবে। আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না, ওলিদের দুশমনেরা পাবি না রে ঠাই, পাবি না ইসলামের শত্রুরা পাবি না রে ঠাই, পাবি না। নবীজের জন্য যদি রক্ত দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভয়। নবীজিকে দিলে গালি এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে গালি এ প্রাণে আর সহে না, পাবি না রে এই জমিনে রসুলের দুশমনেরা ঠাই, পাবি না। বলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না, ওলিদের দুশমনেরা পাবি না রে। আওয়াজ দিয়ে বেড়া বাঘের মতো। আমাদের একজন আল্লামা একটা গল্প করে বলেন, একটা বাঘের বাচ্চা ছাগলের সাথে চলতে চলতে এখন সে নিজেদের বাঘ সেটা ভুলে গেছে। এখন ছাগল দেখলে দৌড় দেয়, আরে ছাগলের বাচ্চা খালি বাঘ রে গুতায়, বাঘ ও নিজে ভুলে গেছে আমি বাঘ। এখন ওই ছাগলের গুতা খাইয়া বাঘের বাচ্চা দৌড়ায়। এখন একবার বড় বাঘ চিন্তা করে, না ব্যাপারটা একটু বেকায়দা না, ছাগলের গুতা খাইয়া যদি বাঘ দৌড়ায় এটা মানা যায় না? এটা তো মানা যায় না। আরে তো চিনাই তো হবে, বেড়া তুই ছাগল না তুই বাঘ, চিনাবো কেমনে? আর কল্লার পাশে কামড় দিয়া বড় বাঘ ছোট বাঘের বাচ্চারে ছাউটারে পানির কাছে নিয়ে সাইডে দিয়া দেখ তুই কেডা।
তাকায় সর্বনাশ, এইটা আবার কিনা মাগুর মাছের মতো চেহারা, দাঁত বাইর করে একটু গর্জন দেয়, ও নিজেই ভাবে এটা আবার কিনা। পরে বড় বাক্কা, এই এটা তুই ছাগলে ভয় পাও না, আওয়াজ দে, ছাগল পালায় যেতে বাধ্য হয়ে যাবে। মুসলমান তো বাঘের গোষ্ঠী, বিড়ালের গোষ্ঠী না। ওই মিয়া ভয় পাও কিসের? ভয় পাবো একমাত্র আল্লাহ এবং রসুলকে। সাইদ যেমন জীবন দিয়া দেশটাকে আবার নতুন রূপে সজ্জিত করছে, তোমরাও যদি প্রয়োজন হয় আবার জীবন দিবা, প্রয়োজনে হলে আবার কোটি কোটি জীবন দিয়ে এই দেশটাকে আবার নতুন রূপে সজ্জিত করবো। রাজি আছো কিনা? ইমান এবং আমলের বড় দাম। কেমন দাম জানো? আল্লাহর বান্দা এক যুবক গরিব কাঠের বাক্স বিক্রি করে খায়, টাকা পয়সা নাই, গরিব। একদিন এক রাজপ্রাসাদের সামনে দিয়ে যাইতেছিল। ইমান এবং আমল কাকে বলে শুনে নে। এই গরিব সাহাবী কাঠের বাক্স বিক্রি করে খায়। একদিন এক রাজপ্রাসাদের সামনে দিয়ে যাইতেছিল। রাজপ্রাসাদের মধ্যে ছিল রাজার মেয়ে রাজকন্যা। যুবকের চেহারা এত সুন্দর, এত সুন্দর। আল্লাহর বান্দি রাজকন্যা যুবকের চেহারা দেখা পাগল হয়ে গেছে। এবার যুবতী মেয়েটা দাসীকে ডেকে বলে, ও দাসী, ওই যে যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়, যুবকরা নিয়ে আসো। যুবকটারে দাসী গিয়া কয়ে, যুবক কাঠের বাক্স বিক্রি করে খাও, তোর কপাল বুঝি খুলে গেছে, রাজার মেয়ে রাজকন্যা তোকে ডেকে পাঠিয়েছে। যুবক মনের মধ্যে বড় খুশি, আজকে হয়তো আমার সব কাঠের বাক্স বিক্রি হয়ে যাবে, কারণ রাজার মেয়ে রাজকন্যা যেহেতু কাঠের বাক্স নিবে, তার মানে আজকে আমার সব হয়তো বিক্রি হয়ে যাবে। এবার রাজার মেয়ে রাজকন্যার বাসায় যখন গরিব কাঠ বিক্রি করনেওয়ালা যুবক যখন ভিতরে ঢুকলো, রাজার মেয়ে রুমের মধ্যে যুবকটাকে নিয়ে রুমটা আটকায় কয়, রে যুবক, তোর তো কোটি টাকার প্রয়োজন, কারণ তুই সারাদিন কষ্ট করে খাও, সারাদিন কাঠের বাক্স বিক্রি করে খাও। যুবক, আমার মনের মধ্যে একটা বাসনা আছে, এই বাসনা যদি পূরণ করে দাও, তোরে টাকা পয়সা দেব, রাজপ্রাসাদে তোরে চাকরি দিয়া দেব। যুবকটা কয়, ও আল্লাহর বান্দি রাজকন্যা, বলে কি মনের আশা পূরণ করব? এবার যুবতী কয়, রে যুবক, আমার মনের মধ্যে একটা বাসনা আছে, জিনা করার বাসনা। আমার মনের বাসনাটা তুই পূরণ করে দে, আমি তোর টাকা পয়সা যত লাগে সব দেব। এমন বেজাইতে মাইয়া বাংলাদেশে আছে না নাই? কথা কও না কা নাই? ওরে সে কি বোরখার ঢক, বাদুরি বোরখা। কি কি বোরখা? কি বোরখা? বোরখার ঢঙের খেলায় দিশা পায় না। আগে পোলাপান তাকাইতো যেগুলো হাফ প্যান্ট পরে, এখন পোলাপান আর সেই দিকে তাকায় না, তাকায় বোরখার দিকে। এমন বোরখার ঢং, বোরখার নাম পাতুরি বোরখা। পর্দা নামে পর্দা করে বর্তমানের মেয়ে, পর্দা তো নয় ভাইরে স্টাইল দিয়া চলে। পর্দা নামে বোরখা পরে বর্তমানের মেয়ে, পর্দা তো নয় ভাইরে স্টাইল দিয়া চলে। নামে ওরা পর্দা করে, নামে ওরা পর্দা করে, কাজের বেলায় কিচ্ছু নাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়। তোমরা গুসা না হও ভাইরে ভাই, কইতে গেলে লজ্জায় মইরা যায়, ঠিক কিনা? আবার যদি আমরা করি, হেবন পর্দা করো, এরা আবার চিপায় চাপায় বসে টিভির মধ্যে টক শো করে কয়, হুজুরের জন্য আমরা স্বাধীনভাবে ঘুরতে পারি না, খালি পর্দার কথা কয়। এইগুলারে পিড়ে দিয়ে জমা পিড়ান, বিসমিল্লাহ সারা শয়তান লয়ে পিড়ে দিয়ে, কারণ এগোর জন্য আমার যুবকরা নষ্ট হয়, দর্শন হয় এখানে সেখানে। আবার দর্শন যদি আমরা হই বুঝলাম, তাহলে বোরখা যারা পরে হ্যাঁ দর্শন হয় কার? এই পুরুষ না, ম্যাক্সিমাম মেয়েদের উত্তর নেই।
একটা মেয়ে যদি একটা মোটর সাইকেল ল্যাংটা ভাবে যায়, এখন একটা পোলার দেখে মনের মধ্যে বাসনা জাগছে, ও কি আর পাবে, ও তো মোটর সাইকেল চলে গেছে, টাকায় দেয় বোরখাল একটা যে পাইছি ধর। এটাই তো, এটা না ছোট বাচ্চা দর্শন নায়িকা, তোর মতো দাম রে একটা দেখে মনের মধ্যে বাসনা জাগছে, তোর তার পাবে না, পাইছে ছোট বাচ্চারা দররে। والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة। ও মুসলমান, যেটাই বলতেছিলাম, আল্লাহর বান্দা যুবক এবার রাজার মেয়ে রাজকন্যাকে দেখে বলে, এ রাজকন্যা, হতে পারি গরিব কিন্তু জীবনটা দিয়ে দেব, মাগার অন্যায় কাজ কোনোদিন করতে পারবো না। রাজার মেয়ে রাজকন্যাকে, যুবক যদি আমার কথা না মানো তাহলে কি তুমি জানো তোমার কত বড় শাস্তি হবে? বলে কি শাস্তি হবে? বলে আমি রাজার কাছে তোমার নামে নালিশ করবো, তুমি আমার ইজ্জত নিয়ে টানাটানি করেছো, আর যদি নালিশ করে বুঝই তো তোমার ইজ্জত শেষ, এই দেশে আর থাকতে পারবা না। এবার যুবক দেখে বলে, ও রাজার মেয়ে রাজকন্যা, ঠিক আছে, আপনার গায়ে তো সুন্দর জামা, আমার গায়ে তো কোনো জামা নাই, গরিব মানুষ, আমি একটু ছাদে যাই, হাত পা ধুয়ে তারপর আপনার সাথে মেলামেশা করব। আল্লাহর বান্দা যুবক ছাদে গিয়া আসমানের দিকে দুটো হাত উঠাইয়া আল্লাহকে ডাক দিয়া কয়, ও দয়ার মালিক, কি ভেবেছো আমি রাজার মেয়ে সুন্দর চেহারা দেখে বুঝি পাগল হয়ে গেছি? না রে মালিক, না না না, এই ছাদে এসেছি পরিষ্কার হওয়ার জন্য না। দাসী একটু পানি দিল, আল্লাহর বান্দা যুবক ওযু করে তারপর ছাদের এক পাশে দাঁড়াইয়া দাসীরা কয়, দাসী ভিতরে যা, রাজার মেয়ে রাজকন্যার কাজে আমি আসতেছি। রাজপ্রাসাদের সামনে দাঁড়াইয়া সামন দিক থেকে তাকায়, দেখে নিচে এত গভীরতা। বর্তমান সমাজের 5 তলা বিল্ডিং যত উঁচু, ওই রাজপ্রাসাদটাও সেরকমের উঁচু ছিল। আল্লাহর বান্দা যুবক ওই রাজপ্রাসাদের উপর থেকে একটা জোরে লাফ মারছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি খেলা। আল্লাহ কয়, গোলাম রে, যারা আমি রবকে খুঁজবে আমি আল্লাহ সর্বদা তোদের সাহায্য করব। আল্লাহর বান্দা যুবক এত উঁচু থেকে আল্লাহর নাম নিয়ে লাফ দিছে, একটা পশমেরও কোনো ক্ষতি হয় না। আর জোরে, তাহলে ইমানের দাম আছে না নাই? অল্প না বেশি? কেমন দাম? বলে এই ইমান নিয়ে যারাই সামনে আগায় চলছে তাদেরকে আল্লাহ সাহায্য করেছেন। এই ইমান নিয়ে আগায় চলেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাতিল বেঈমানরা এত পরিমাণ ভয় পাইতো, পালায়া যাওয়ার মতো কোনো সুযোগ ছিল না। আর নবীর উম্মতের দল, এই দুনিয়াটা সামান্য কয়েকদিনের জন্য, চিরদিন কেউই থাকতে পারবে না। এবার একটু চিন্তা করে বলো রে বাবা, যদি ইমান এবং আমল, যেহেতু আল্লাহ দুইটা বিষয় ঠিক করতে বললেন, والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা যেহেতু ঈমান এবং আমল ঠিক করতে বলেছেন, বলো বাবা, বলো, যদি এই ঈমান আমল ঠিক না করে যদি কবরে যাও, ওরে জাহান্নামের আগুন এত কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, এই গুনাহগার, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছিলাম, কি নিয়ে এসেছো? এই গুনাহগার বলবে, মালিক রে, দুনিয়ার প্রেমে পাগল হয়ে আর করতে পারিনি, দুনিয়ার প্রেমে পাগল হয়েছি। আল্লাহ তাআলা ডাক দিবেন, ও ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারকে জোরে চেপে ধর, দুই পাশের মাটি জোরে চাপ মারো। এই নাফরমান গুনাহগারকে আমি আল্লাহ এত ভালোবেসে বানাইছি, এত যত্ন করে বানাইলাম, এই নাফরমান আমি রবকে ভালো না বেশে দুনিয়ার প্রেমে পাগল পাড়া হয়ে গেছে। ও ফেরেশতারা, এই নাফরমান গুনাহগারের কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালায়া দে। এই নাফরমান গুনাহগারকে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম, আমার রবের কথা মানে নাই। কলিজার টুকরা যুবক, মুরব্বী বাবাজিরা রে, অন্যায় অপরাধ করতে করতে দুনিয়াটা শেষ করে ফেলেছো। এখানে সেখানে ঘোরাঘুরি না করে মাহফিলের
প্যান্ডেলে চলে আয়, আল্লাহর কাছে যদি অন্তর খুলে কাঁদতে পারো, আমার আল্লাহ বলে জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। তাই মাহফিলের প্যান্ডেলে এসে রবের কাছে দুহাত বাড়াইয়া তওবা করে এখান থেকে সমস্ত গুনাহগুলি মাফ করায় নাও, আমার আল্লাহ তাআলা জীবনের সবগুলো মাফ করে দেবে। রবের কথা মেনে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে খুশি করে যেমনি ভাবে আল্লাহ চলতে বলেছেন ঠিক তেমনি ভাবে চলে এই পৃথিবী থেকে সবাইকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক, বলো আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।